কাঁচা কাঁঠাল, সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল এখন তেলে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। কাঁচা কাঁঠালের চিংড়ি মাছের রসা হবে আজকে। এটাকে সিদ্ধ করে রাখা হয়েছিল কাঁচা কাঁঠাল, এখন একটু ভেজে নেওয়া হচ্ছে তেলে। সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। রান্না কিন্তু আমি করি না, অনেকেই ভাবছেন যে আমি রান্না করি। আমার গিন্নি রান্না করে, আমি শুধু ভিডিও করি। অনেকে ভাবে যে আমি রান্না করি, আসলে আমি রান্না পারি না। আমার গিন্নি অনেক সুন্দর রান্না করে, চমৎকার। আমি ভিডিও করি শুধু। কাঁচা কাঁঠালের চিংড়ি মাছের কাঁচা কাঁঠালের রসা হবে আর ভাজা হচ্ছে সুন্দর। সরষের তেলের ভিতরে গোটা জিরা দেওয়া হয়েছে। চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিতে হবে। ভেজে রাখা হয়েছে কাঁচা কাঁঠাল, চিংড়ি মাছ ভেজে নিতে হবে সুন্দর মতো। মশলার ভিতরে আছে আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, লবণ, স্বাদ মতো একটু চিনি, সবগুলো দিয়ে এখন তেলে কষিয়ে নিতে হবে মশলা। চিংড়ি মাছও দেওয়া হয়েছে ভিতরে ভাজার জন্য। মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে, সাথে ভাজা চিংড়ি মাছ আছে। এর ভিতরে ভেজে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে দেওয়া হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা কাঁচা কাঁঠালগুলো দেওয়া হচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করতে হবে, তারপরে সামান্য একটু জল দিতে হবে। সুন্দর মতো ভাজা হচ্ছে, মশলা টসলা সব কিছু দেওয়া হয়ে গেছে ভাজা চিংড়ি মাছের ভিতরে, এবং ভেজে রাখা কাঁচা কাঁঠাল ভালোভাবে সুন্দর মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করা হচ্ছে। সুন্দর। এখন একটু পরিমাণ মতো জল দিতে হবে, আর একটু জল দিতে হবে। একটু জল দেওয়ার পরে সবার শেষে নামানোর আগে গরম মশলার ফাঁকি এবং ঘি দিয়ে নামাতে হবে। ঘি দেওয়া হচ্ছে এখন। কাঁচা কাঁঠালের চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি দেখতে পাচ্ছেন সুন্দর। নামানোর আগে একটু ঘি দেওয়া হইল, গরম মশলার ফাঁকি দেওয়া হয়েছে। গরম মশলা ফাঁকি দেওয়া হয়েছে একটু আগে, এখন নামানোর আগে ঘি দেওয়া হয়েছে, নামানো হবে। ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুন্দর হয়েছে আমাদের কাঁচা কাঁঠালের তরকারি নদীর চিংড়ি মাছ দিয়ে। শুভকামনা সবার জন্য।